নজর রাখবো হাওড়ার দিকে। হকার রাজ এবং জবরদখল রুখতে এবার খোদ হাওড়া স্টেশন এলাকায় চলল প্রশাসনের বুলডোজার। হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকে গঙ্গার পার সংলগ্ন এলাকায় গজিয়ে ওঠা 100-রও বেশি বেআইনি অস্থায়ী দোকান ও নির্মাণ যৌথ অভিযান চালিয়ে ভেঙে দিল রেল ও পুলিশ প্রশাসন। উচ্ছেদকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ালেও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যে খবরের দিকে নজর রাখছিলাম, হাওড়া স্টেশন চত্বরে চলল বুলডোজার। 100-রও বেশি বেআইনি দোকান গুড়িয়ে দিল পুলিশ। হকার রাজ এবং জবরদখল রুখতে এবার খোদ হাওড়া স্টেশন এলাকায় চলল প্রশাসনের বুলডোজার। হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকে গঙ্গায় পার সংলগ্ন এলাকায় গজিয়ে ওঠা 100-রও বেশি বেআইনি অস্থায়ী দোকান ও নির্মাণ যৌথ অভিযান চালিয়ে ভেঙে দিল রেল ও পুলিশ প্রশাসন। উচ্ছেদকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ালেও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উচ্ছেদ অভিযানে নামানো হয় একাধিক আর্থ মুভার বা বুলডোজার। আরপিএফ এবং হাওড়া সিটি পুলিশের বিশাল ফোর্স একযোগে পুরো এলাকা ঘিরে ফেলে বেআইনি নির্মাণগুলি গুড়িয়ে দিতে শুরু করে। আকস্মিক এই উচ্ছেদের জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। দোকান ভাঙতে বাধা দিয়ে পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। তবে অনড় প্রশাসনের কড়া মনোভাব এবং বিশাল পুলিশ বাহিনীর ব্যারিকেডের সামনে শেষ পর্যন্ত কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বিক্ষোভকারীরা। যে খবরের দিকে নজর রাখছিলাম, হাওড়া স্টেশন চত্বরে চলল বুলডোজার। 100-রও বেশি বেআইনি দোকান গুড়িয়ে দিল পুলিশ। হকার রাজ এবং জবরদখল রুখতে এবার খোদ হাওড়া স্টেশন এলাকায় চলল প্রশাসনের বুলডোজার। হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকে গঙ্গার পার সংলগ্ন এলাকায় গজিয়ে ওঠা 100-রও বেশি বেআইনি অস্থায়ী দোকান ও নির্মাণ যৌথ অভিযান চালিয়ে ভেঙে দিল রেল ও পুলিশ প্রশাসন। উচ্ছেদকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ালেও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উচ্ছেদ অভিযানে নামানো হয় একাধিক আর্থ মুভার বা বুলডোজার। আরপিএফ এবং হাওড়া সিটি পুলিশের বিশাল ফোর্স একযোগে পুরো এলাকা ঘিরে ফেলে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পরে। রমেশ, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা কি বলছে? দেখো, এই স্থানীয় ব্যবসায়ীদের কাছে আগেই রেলের তরফ থেকে কিন্তু নোটিশ করা হয়েছিল যে এই রেলের জায়গা যে বেআইনি ভাবে দখল করে দোকানপাট করা হয়েছে এইগুলোকে তুলতে হবে। কিন্তু বারবার সেই নোটিশ দেওয়ার পরেও কিন্তু সেই যারা বেআইনি ভাবে রেলের জায়গা দখল করে যারা এই ধরনের ব্যবসা চালাতো তারা কিন্তু কোনো রকমের সরছিল না সেই এলাকা থেকে। কালকে রাতে দেখা গেল যে রাত 12টা নাগাদ সেখানে বিশাল পুলিশ বাহিনী, রেল পুলিশ, হাওড়া সিটি পুলিশ, কেন্দ্র বাহিনী সকলে উপস্থিতিতে কিন্তু বুলডোজার নিয়েছে যে বেআইনি কন্ডাকশন বা বেআইনি ভাবে যে দোকানপাট গজিয়ে উঠেছিল সেইগুলো বুলডোজার দিয়ে ভাঙা হলো। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ দেখালেও বিক্ষোভের মুখে কিন্তু পড়লেও যে রেলের তরফ থেকে যে ভাঙা হচ্ছিল সেখানে যে ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। কিন্তু বিক্ষোভ দেখালেও কিন্তু পুলিশ তৎপরতা ছিল। পুলিশ কোনো রকমের লক্ষ্য না করে কিন্তু সেই সমস্ত বেআইনি কন্ডাকশন ভেঙে দিল। বেশ, ধন্যবাদ রমেশ। উচ্ছেদ অভিযানে নামানো হয় একাধিক আর্থ মুভার বা বুলডোজার। আরপিএফ এবং হাওড়া সিটি পুলিশের বিশাল ফোর্স একযোগে পুরো এলাকা ঘিরে ফেলে বেআইনি নির্মাণগুলি গুড়িয়ে দিতে শুরু করে। আকস্মিক এই উচ্ছেদের জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। দোকান ভাঙতে বাধা দিয়ে পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। তবে অনড় প্রশাসনের কড়া মনোভাব এবং বিশাল পুলিশ বাহিনীর ব্যারিকেডের সামনে শেষ পর্যন্ত কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বিক্ষোভকারীরা। इस तरह से अतिक्रमण हटाना कहाँ तक उचित है? ये तो दिन में करना चाहिए था इनको, लेकिन रात को कर रहे हैं। लेकिन उनका जो नियम है वो चीज़ समझ में नहीं आ रहा। जैसे गरीब को हटा रहे हैं ठीक है, लेकिन उनके लिए तो कुछ व्यवस्था करिए आप। उनके भी ये लोग बरसों से बैठ रहे हैं, हम लोग जलन नहीं लिए हैं, उससे पहले से बैठ रहे हैं। तो आप समझिए कि कितने साल से ये लोग हैं।
लेकिन एक परिवार कमा रहे हैं तो इनका फैमिली होगा, 5-6 होगा, सबको वो मैनेज कर रहे हैं। अब ये हट गए तो कहाँ से ये मैनेज करके अपना संसार चलाएंगे? तो कहीं ना कहीं सौंदर्यीकरण के नाम से भुखमरी नहीं, वो तो है, उसके लिए तो कुछ बोला नहीं कर सौंदर्यीकरण सकते। कीजिए ना, उसमें कोई दिक्कत नहीं है, पर जो लोग रह रहे हैं बसे हुए, जिनका रोजी रोटी चल रहा है, सबको देखिए ना। जो सबसे पुराना है उनके लिए तो बहुत डिफिकल्ट हो गया ना, अब ये जाएंगे कहाँ? जैसे कि आप लोगों का भी दुकान है, तो सौंदर्यीकरण के लिए आप लोग दुकान के अंदर चले जाएंगे, सामने आप लोग भी सजा सकते हैं। वो चीज है, डेफिनेटली हम लोग तो करेंगे ही। भैया আজকে যেটা দেখছেন যে হাওড়া স্টেশন কিন্তু এখন এমন হয়েছে যে পুরোটাই সরিয়ে ফেলে দেওয়া হয়েছে। একটা দোকান লাগার মানে 5-6টা ফ্যামিলি আছে, ওর মধ্যে সবাই খাওয়া দাওয়া করে, সবার একটা ফ্যামিলি আছে, সবার চলে। কিন্তু এখন যেভাবে এরা করে রেখেছিল একটু অতিরিক্ত হয়ে গেছিল, যেটা কেন গভর্নমেন্ট এটা ভুল পেয়েছে বলে এইভাবে সরিয়ে দিচ্ছে। এখন কতটা কি করা যায়? একটা জিনিস রাত্রির অন্ধকারে এইভাবে সরানোটা কতটা উচিত? এটা তো ওয়ার্নিং দেওয়া যেতে পারে, সময় দেওয়া পারত। মানে actually- অনেকের তো জিনিসপত্র নষ্ট হয়ে হ্যাঁ, যায়। ওয়ার্নিং ওনারা দিয়ে গেছিলেন। ওয়ার্নিং ওনারা হয়তো 6 মাস 1 বছর থেকে দিয়েছেন, নোটিশও দিয়েছেন, 3-4 দিন আগে নোটিশ দিয়েছেন, আজকে হয়তো 2-3 ঘন্টা আগে এসে বলেও গেছেন। কিন্তু তারপরে কিছু কিছু লোকগুলো আছে যারা নিজের দোকান টোকান একটু গুছিয়ে সরিয়ে নিয়েছিল, কিছু কিছু লোকগুলো যারা দোকানদারি করে রাত্রিবেলা বাড়ি চলে যায়, তারা সরায় নেয়, ওই তার জন্য এইগুলো হচ্ছে। তাহলে এটা আপনারা সমর্থন করছেন? সমর্থন আর কি করবে, একটা গরিব লোক করে খাচ্ছে, আর এটাকে সমর্থন করা যায়?